खबर है मुर्शिदाबाद से, जहां मुर्शिदाबाद के बेलडांगा में कार्तिक पूजा के दौरान दो समुदायों के बीच झड़प की खबर है। इसके बाद दोनों ही पक्षों के बीच जमकर ईंट पत्थर चले हैं। हंगामा कर रहे लोगों ने रात करीब 10 बजे भागीरथी एक्सप्रेस ट्रेन को बेलडांगा स्टेशन पर करीब 4 घंटे तक रोके रखा। इतना ही नहीं, कई जगहों पर टायर जलाई गई और तोड़फोड़ की गई। पुलिस की एक गाड़ी में भी आगजनी की खबर है। इस दौरान फायरिंग भी हुई है, जिसमें एक पुलिसकर्मी के घायल होने की जानकारी है। रात में ही बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंच गया। बेलडांगा इलाके में पहले ही धारा 144 लागू है और अब हालात काबू में बताए जा रहे हैं, लेकिन तस्वीरें सामने आई हैं तमाम। देखें जरा, दो समुदायों में झड़प, हंगामा, तोड़फोड़। मुर्शिदाबाद, पश्चिम बंगाल। শয়তান পুলিশ বিনা কারণে পুলিশে লাঠিচার্জ করলো, বিনা কারণে পুলিশে লাঠিচার্জ করলো। ऑडियो में आप सुन सकते हैं, বিনা কারণে পুলিশ লাঠিচার্জ করলো। लोग आपस में बात कर रहे हैं, लेकिन मुर्शिदाबाद में ये झड़प, अक्सर पश्चिम बंगाल में हालात जो हैं चुनाव से अगर उठा लें, विधानसभा, लोकसभा या अब हमेशा तनाव की खबरें सामने आती हैं अलग अलग हिस्सों से, खासकर मुर्शिदाबाद से। यहां भी झड़प और गोलीबारी तक नौबत आई। दो पक्ष आमने सामने आए, दो समुदाय आमने सामने आए। हिंसा, आगजनी, तोड़फोड़, पत्थरबाजी, सब कुछ। पुलिस कर्मियों को भी चोट लगी है, वो भी जख्मी बताए जा रहे हैं। बेलडांगा में कार्तिक पूजा के दौरान ये दो समुदाय आपस में टकराए। तो ये बेलडांगा में जो कार्तिक पूजा हो रहा था, उसको जो गेट में अल्लाह के नाम पर गाली लिखा है। और देखिए आप लोग वीडियो में क्या गाली लिखा है, आगे देखिए। এইমাত্র আপনারা যে ভিডিওটি দেখলেন, এই বিষয়টা আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে বা একটু আমার যতটা জানার সাধ্যের মধ্যে আছে সেই সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ার করে বলি। যে বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলাতে মুর্শিদাবাদ নামক জেলার অন্তর্গত বেলডাঙ্গা অঞ্চলে, বেলডাঙ্গা থানা, বেলডাঙ্গাতে অঞ্চল আছে, সেই স্থানে হরিমতি বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের পাশে একটি বড় স্কুলও আছে। তার ঠিক 100 মিটারের মধ্যেই একটি পুজোর আয়োজন করা হয়েছে। এখন বিশেষ করে পশ্চিমবাংলাতে হিন্দু সম্প্রদায়ের কার্তিক পূর্ণিমা, সাধারণত কার্তিক পূর্ণিমা নামে একটি পুজো হচ্ছে। সেই পুজো উপলক্ষে নাচ গান, প্যান্ডেল, গানের একটা শোরগোল সৃষ্টি করেছে। এখানে আপনাদেরকে দেখায় যে ওরা একটা প্যান্ডেল করছে, যে প্যান্ডেলের গেট আছে, লাইটিং গেট, খুব সুন্দর গেট। কিন্তু আপনারা ভালো করে দেখেন যে ওখানে লেখা থাকে, অনেকের বিয়ে বাড়িতেও এইসব জিনিসগুলো থাকে, ওখানে ওয়েলকাম জানায় বা যে উদ্দেশ্যে এক কথায় প্যান্ডেলটি করা হয় সেই উদ্দেশ্যটাকে তুলে ধরা হয়। কিন্তু এখানে কি লেখা আছে আপনারা ভালো করে দেখেন, যেখানে লেখা আছে মাদার ফাকার এবং লেখা আছে আল্লাহ। তো এই বিষয়টা আমার মনে হয় না যে মুসলিম সম্প্রদায় এর যে কোনো বাচ্চা থেকে শুরু করে বড় সকলের কাছে যদি জানার মধ্যে থাকে, তাহলে এই বিষয়টাকে নর্মালভাবে নেওয়া যাবে না। কারণ আপনি একদম এটা স্বচক্ষে কি জানাতে চাচ্ছেন সাধারণ মানুষের কাছে, যে একজন আপনি এক সম্প্রদায় হয়ে অন্য সম্প্রদায়ের ধর্মের সবথেকে যে বড় একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সবথেকে বড় হচ্ছে আল্লাহ, সেই আল্লাহর ব্যাপারে আপনি কি দেখাচ্ছেন মাদার ফাকার আল্লাহ। এটা আপনি গেটে লিখে
সবারই সামনে আপনি যাপন করছেন। তো এই বিষয়টা নিয়ে এখন বর্তমানে বেলডাঙ্গা সহ আশেপাশের এলাকা জুড়ে বোম বারুদ বা মারামারি একটা হই হুল্লা শুরু হয়েছে এবং পুলিশ প্রশাসন এখানে আসছে। তো আমার মনে হয় না যে এর আগে পুলিশ প্রশাসনকে প্রতিটা প্যান্ডেলের ক্ষেত্রে বা প্রতিটা উৎসব সে যে কোনো ধর্মের হোক না কেন সব জায়গাতে তদন্ত করে যাচাই করে সেই জিনিসগুলো করা উচিত। তো এইগুলাই যদি আগে পুলিশের নজরে পড়তো তাহলে এত গণ্ডগোল হট্টগোল হতো না। তো এর মানে ব্যাপারে এই ব্যাপারে আইনত কঠোরভাবে শাস্তি আমরা চাইবো, সেটা যে ধর্মের হোক না কেন আমরা কঠোর শাস্তি চাইবো যারাই এই ধরনের কুকর্ম করেছে। তো ভিডিওটিকে আপনারা শেয়ার করে সেই সকল ব্যক্তিদের কাছে পৌঁছে দিন যারা হয়তো এখনও ভিডিওটি শেয়ার করছে বাট সঠিক তথ্যটা না জেনেই শেয়ার করছে এবং অনেক মন্তব্য করছে। তো এই ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গার হরিমতি এলাকাতে, আর এটাই হচ্ছে কারণ যে ওরা আল্লাহকে ডাইরেক্টলি গালাগালি করেছে লিখে। তো ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সেই সকল বন্ধুদের কাছে।